সো ব্রোস, আমরা এখন হচ্ছে অফিস থেকে বেরোচ্ছি, বাস আছে এখন 11টা। আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই এতক্ষণ বুঝতে পারছেন বা জানতে পারছেন। আর এই রোড দিয়ে আমরা এখন চলে যাব সিএমবিতে। সিএমবি দিয়ে দেন হচ্ছে আমরা নবীনগর হয়ে চলে যাব টাঙ্গাইল রোডে ইনশাআল্লাহ। আর আকাশ একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর কি, এখন জানি না বৃষ্টি হবে কি হবে না। আর হইলে তো একদম শেষ, বিকজ আমরা কেউ রেনকোট আনি নাই আজকে। আর আমি যে রেনকোটটা ইউজ করতেছিলাম রেসারের, সেটার আবার একটু সমস্যা হয়েছে, যে কারণে আবার চেঞ্জ করতে দিয়ে আসছি। সেটা হয়তো আবার রিপ্লেসমেন্ট পাবো। ট্রিপমিটার এখন হচ্ছে 319 কিলোমিটার, 319.8। আর এখন যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে। আজকে হচ্ছে শনিবার হওয়াতে অফিস থাকে, বাট আজকে হচ্ছে একটু স্পেশাল এই কারণে আজকে অফিস থেকে যাচ্ছি হচ্ছে বিয়ে খাইতে। এর আগেও একটা বিয়ে খাইতে গেছিলাম, আমার পিছনে যে প্লিয়ন এখন আছে ওই লোকের আর কি বিয়ে খাইতে গেছিলাম তো, বাট সেটা ছিল খুবই কাছে, তো যেই কারণে তখন আর কি তেমন একটা ব্লগ করা হয় নাই। বাট আজকেরটা একটু দূরে, যেমন হচ্ছে আমরা কুমিল্লা গিয়েছিলাম, অ্যান্ড কুমিল্লার যে প্লিয়ন গেছিল আমার সাথে, এবং কুমিল্লাতে আমরা যে রাইডারগুলো গেছিলাম সেই রাইডারগুলোই আজকে আমরা আবার যাচ্ছি টাঙ্গাইলে বিয়ে খাইতে। তো আমরা হচ্ছে আর কি বলা যায় বিয়ে খাওয়া রাইডার আর কি। আর রোদ উঠে গেছে, রোদের তাপটা এখন লাগতেছে, গরম লাগতেছে। যদিও মেঘলা মেঘলা হওয়াতেও গরম লাগতেছিল, গতকালকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল, বাট এখন আবার রোদ উঠে গেছে আর কি। আজকে আমরা টোটাল 2টা বাইক যাচ্ছি টাঙ্গাইলে বিয়ে খাইতে। এর মধ্যে একটা বাইকে মানে আমার বাইকে হচ্ছে পিলিয়ন আছে, আর আরেকজন আছে হচ্ছে মির্জাপুরে। তো সে মির্জাপুর থেকে আমাদের সাথে অ্যাড হবে। তো এখন হচ্ছে প্রথমে মির্জাপুর যাব, মির্জাপুর যেয়ে তাকে মানে তার সাথে দেখা করবো, দেন হচ্ছে ওইখান থেকে আমরা আর কি 2টা বাইক একসাথে রাইড শুরু করব। আর আমার সাথে পিলন হিসাবে আছে হচ্ছে সজীব, যে কুমিল্লা রাইডেও আমার পিলন হিসাবে ছিল, মানে বিয়ে খাওয়া রাইডে আর কি। তো এখান থেকে বের হয়ে মেনুতে উঠি, দেন আসতেছি আবার। সো ব্রোস, আমরা এখন আছি সিএমবির উল্টা পাশে আসলাম আর কি। এটা হচ্ছে নবীনগরের রোড, আর এখন ছিলাম একটা ওই রোডে। আর ওই রোডে একটা কাহিনী অলরেডি ঘটে গেছে। একটু আগে বাইকের সমস্যা দেখা দিচ্ছিল, মানে বাইক পুরো বন্ধ হয়ে গেছিলো, বাইক স্টার্ট নিচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে। আর এরপরে সিএমবি যখন মোড় ঘুরে আমরা এই পাশে আসবো, তখন হচ্ছে উল্টা পাশে ইজি বাইক ঢুকাই দিছে। আর যেই কারণে ব্যালেন্স হারায় আর কি প্রায় পড়ে যেতে নিয়েছিলাম, তেমন একটা লাগে নাই। আমার পেছনে সজীব ছিল, সজীব সেই লেভেলে খেপে গেছে। এখন এদের নিয়ে কি করার ভাই আমি আসলে বুঝি না, মানে এরা উল্টা পাল্টা ঢুকায়, মানে কি যে একটা অবস্থা। বাসের পাশে ছিল, যে কারণে আমি ওখান দেখতে পারি না, যেহেতু আমার রাইট রোড, আমি জানি যে ওখান থেকে কেউ আসবে না। ওদিক দিয়ে যে সে মানে ইজি বাইক ঢুকাই দেবে, এটা আমিও বুঝতে পারি না, মানে কেউ ধারণাও করবে না। এই হলো অবস্থা। 2 দিন আগে কাঞ্চন ভাইয়ের একই অবস্থা, তার হচ্ছে একটা আঙুল ভেঙে গেছে এই ইজি বাইকের কারণে। মানে এগুলো আসলে ভাই আসলে এখন ব্যান করার মানে উপযুক্ত সময়। এখন যদি ব্যান করতে না পারেন, মানে এরা অলরেডি লাইফে মাথা উঠে গেছে, এখন জানি না এদের কী অবস্থা হবে সামনে। এরকম যদি চলতে থাকে তাহলে আরও কয়জন যে মরবে তার ঠিক নেই। সো আকাশ আবার হচ্ছে মেঘলা হয়ে গেছে। সো যাই হোক, এখন আর এসব নিয়ে করে লাভ নাই, মন খারাপ করে লাভ নাই, বা হচ্ছে মেজাজ খারাপ করে লাভ নাই। এখন হাইওয়েতে রাইড করতেছি, একটু ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে রাইড করতে হবে। অলরেডি আকাশে আবার মেঘ চলে আসছে, এখন বৃষ্টি না নামলেই হয়, ওই দোয়াই করতেছি আর কি। দেওয়ার কারণে আমরা আর কি উল্টা ঘুরে ওই পাশে যাচ্ছি, যদি কোনো দিকে রাস্তা আছে সঠিক জানি না। দেখি, আশা বলবো যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে যাবো আর কি। সবগুলো গাড়ি স্টার্ট হয়ে আছে এখন মনে হয় ছাড়ছে, সব যানবাহন যাচ্ছে। এই যে ট্রাক পুরো একদম ভচকায় গেছে ট্রাক। আর একদম মানে ট্রাকের পিছনে বাস মেরা দিয়েছে। আল্লাহ, অবস্থা।
আবার মেন রোডে উঠে গেছি আর কি, ভিতর দিয়ে ঘুরে এসে উঠে গেছি উপরে। আরও এখান থেকে ট্রিপমিটার এখন চলতেছে 376 কিলোমিটার, তার মানে এখনও আছে হচ্ছে 44 কিলোমিটার এখনও বাকি ভুয়াপুর যেতে। আমরা হয়তো সামনে যে এলাঙ্গায় যে একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে ট্রেন হচ্ছে আবার একেবারে চলে যাবো। যেতে আমাদের যেতে যেতে হয়তো বা 2টা বা 2:30 মতো বাজবে আর কি। সো ব্রোস, আমরা এখন আছি হচ্ছে এলাঙ্গাতে, আর বাঁচতেছে 1:15। এখানে গেছে কোন একটু রেস্ট নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা খাইলাম আর কি। আর ওই হচ্ছে আশরাফুল ভাই, আমরা হচ্ছে এই 2টা বাইক 3জন মেম্বার আর কি। হয়তো বা আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আরও 20 কিলোমিটার বাকি আছে, হয়তো আধা ঘন্টা 40 মিনিট লাগবে। কই নেবে আমরা রওনা করি, দেন আসতেছি রোডে। আবার ট্রিপমিটারে যখন চলতেছে 409 কিলোমিটার, তখন আমরা ভুয়াপুর থেকে এখনও 11 কিলোমিটার দূরে আছি। আর আমরা রাইড করতেছি এই রোড ধরে। রোডটা মোটামুটি ন্যারো বলা যায়, চাপ মোটামুটি আছে। বিশেষ করে সিএনজি চলে এই রোডে, প্রচুর পরিমাণে সিএনজি চলতেছে। আর সিএনজিতে কীভাবে চলে সেটাই সবাই জানে। I drag you out your mind, and there are days I hate you, but baby you're still mine. And then we have the best times, no matter what we do. And even when we don't, there's nobody I'd rather choose. আমরা হচ্ছে এই যে জাফরান কমিউনিটি সেন্টার, ওখান থেকে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30 বেশি হয়ে গেছে। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে যমুনা নদীর পারে আর কি। ওখানে যে আমরা একটু ঘুরবো ফিরবো, দেন হচ্ছে আগান মানে যে আমরা একটু ঘুরবো ফিরবো, দেন হচ্ছে গোসল করবো, জামা কাপড় নিয়ে আসছি এই জন্যে। তো আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া দাওয়া হইলো। রাফির সাথে, মানে আমার কলিগের সাথে দেখা হইলো। রাফি হচ্ছে আমার জুনিয়র আর কি বলা যায়, যদিও আমরা একই ইউনিভার্সিটির না। ও হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটি, আমি হচ্ছে বিজিএমএ ইউনিভার্সিটির আর কি, বাট দুজনে আর কি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের। তো দাওয়াত করছে, আমরা সাথে সে অনেক খুশি হয়েছে, প্লাস হচ্ছে ওর আব্বাও অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ, সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো আর কি। খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালোই ছিল, যেসব খাবার দাবার আমরা বিয়েতে খাই আর কি। রোস্ট, পোলাও, গরুর মাংস, হচ্ছে সালাদ, আর কি ছিল, মিষ্টি ছিল, দই ছিল, তারপরে একটা কোল্ড ড্রিঙ্ক ছিল, এই তো আর কি। তবে খাবারগুলো বেশ আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো আমরা আসছিলাম হচ্ছে ওই রোড ধরে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এই রোড ধরে সোজা চলে গেলে একদম নদীর তীরে যাওয়া যায়, বা নদীর পাশে যাওয়া যায় আর কি। আর এখানে দেখি এই যে কি আসতেছে, বস আসতেছে, বস। সো এখান থেকে আমরা বের হয়ে দেন আসতেছি আবার সামনে। এখানে আবার রাস্তার কাজ চলতেছে, দেখেন কি পরিমাণ খোয়া এখানে, নুড়ি পাথর আর কি। এগুলো তো স্কিড করতেছে প্রচুর। রে সেখান থেকে বাইক চালালে খুবই সাবধান, প্রচুর পরিমাণে স্কিড করে। এমন যত বড় বাইকই হোক না কেন, স্কিড করে এগুলো। এই রাস্তাটা কত দূর নিয়ে গেছে এরকম কে জানে। ও না, ওই সামনে ভালো, আবার সামনে ঠিক আছে। রেল ক্রসিং, প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমে পুরো সিদ্ধ হয়ে গেছিলাম। এখন বাইকে উঠে আর কি একটু ভালো লাগতেছে বলতে আর কি একটু ঠান্ডা লাগতেছে এখন, মানে বাতাস লাগতেছে, এই জন্য ভালো লাগতেছে। ভুইয়াপুর থেকে যমুনা নদীর পার তেমন একটা বেশি দূর না, জাস্ট 6 কিলোমিটার আর কি। তো অলরেডি আমরা 1 কিলোমিটার চলে আসছি, আরও হয়তো 5 কিলোমিটার বাকি আছে। 5 কিলোমিটার এগোলেই আর কি নদী পাওয়া যাবে। তো আজকে ঝাপাঝাপি হবে, রোডটা এখন মোটামুটি ভালো, বাট নুড়ি পাথর আছে মাঝে মধ্যে আর কি। তো সেই ক্ষেত্রে আর কি বেশি টানা যাবে না আর কি, নর্মাল গতিতেই আর কি রাইড করতে হবে। অ্যান্ড ব্রেক দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান আর কি, যে নুড়ি পাথর ছিটতেছে আমার পায়ে। এই দেখেন বাম পাশে আপনার দেখতে পারবেন এখন। ওরে বাবা রে, নুড়ি পাথর রে, এই যে নুড়ি পাথর এখন ঘুরে পাশে পড়ে আছে আর কি। আর ওই আলকাতরা সাইন এখনো দেখা যাচ্ছে, আলকাতরা এখন শুকায় নাই।
টোল প্লাজা, ওইদিকে সোজা গেলে। আর আমরা যাব হচ্ছে এদিকে ঢুকবো। এদিকে কি বলে একটা রোড আছে, এদিকে একদম যমুনা সেতুর কাছে যাওয়া যায়, মানে একদম যমুনা নদীর কাছে কাছে যাওয়া যায়। ও রোডটা দেখেন রে ভাই, সেই রোড, একটা ছবি তোলা যায়। এই যে হচ্ছে সেই নদী, যমুনা নদী। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা সেতু আর কি, পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, বাট সামনে গেলে তো দেখা যাবে, সামনে গিয়ে দেখাচ্ছি আর কি। ওই যে যমুনা সেতু দেখা যাচ্ছে, বিশাল বড়। নদীর পাড়ে চলে আসছি, এরপরে মনে হয় আর যাওয়া আরো রোড আছে আরো। ও সেই জায়গা, হয়তো বট গাছ আছে। বিশাল বড় নদী। এনে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ব্রোস বাজতেছে 5:30, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই যে হচ্ছে যমুনা পার আর কি। আমরা এখানে ছিলাম, এখানে গোসল করছি, গোসল করে আমরা আর কি আবার ঢাকার উদ্দেশ্যে এখন ব্যাক করতেছি। আমরা এখানে পানিতে নামছিলাম, আশরাফুল ভাই নামে নেয়, আমি আর হচ্ছে সজীব নামছিলাম। তো সজীব তো সাঁতার পারে না, আমি তাও মোটামুটি পারি আর কি। তো পানির স্রোত এত পরিমাণ যে পুরো টেনে নিয়ে চলে যায়, মানে ভয়াবহ স্রোত। যারা আর কি সাঁতার জানে না তারা এইসব এলাকায় এসে আর কি যেমন পানিতে নামার দরকার নাই। আর নামলেও আর কি যেসব জায়গায় মনে হয় যে একটু গভীর বা স্রোত বেশি, ওই জায়গায় না নামাটাই বেটার। মানে আমি নেমে দেখছি, মানে পুরা একদম টেনে নিয়ে চলে যায়। আমি সাঁতার জানি, তাও গভীরে আর কি নামি নাই, জাস্ট কোমর পানিতে আর কি একটু গোসল করে ডুবায় আর কি উঠে চলে আসলাম। এই হলো অবস্থা। রাত্রেবেলা মনে হয় গেটটা বন্ধ করে দেওয়া হয়। আর এখানে হচ্ছে আর্মিদের ক্যাম্প আছে, পুরোটাই হচ্ছে আর্মিদের ক্যাম্প ডান পাশে। তো হয়তো ভিডিও করার রেস্ট্রিকশন আছে কোনো, আমি এখানে ভিডিও করব না, অফ করে দিচ্ছি। সো ব্রোস আমরা নদীর পাড় থেকে আমরা বের হয়ে আমরা উঠে গেলাম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। আর এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড, হয় দেখেন ছাপড়ি তো শুধু মরা না অবস্থা। এখন হচ্ছে এক টানে চলে যাব ইনশাআল্লাহ। You ask me how we got here, 'cause you don't know how. You say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries as we'll fall now. Let's take it slow, where you go I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow, who cares where we gotta be. You know you'll have a good time. সিএনবিতে, আর এখান থেকে বামে ঢুকতে হবে, বামে ঢুকলে আর কি অফিসের রোডে চলে যাব। তো যখন সকালে বেরোই তখন হচ্ছে এখানে আর কি অটোর সাথে আর কি মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, ভাগ্য বলো লাগে না আর কি। তো রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, বাট অন্ধকারে তেমন একটা দেখতে পারি না, যে কারণে আর কি আস্তে ধীরে আসা। এখন অলরেডি 8:15 অলরেডি বাজে। এখন বাসায় যেতে যেতে এখনও হয়তো বা আরও 1 ঘন্টা লাগবে। এই আশা করতেছি 9:30টার ভিতরে ইনশাল্লাহ বাসায় ঢুকে যেতে পারবো। সো ব্রোস বাটি নিয়ে নিছি, আর এখন হচ্ছে একদম এক টানে বাসা। আর
আর এ রোডে তেমন একটা প্যারা নাই। প্রথম ভয় লাগতো, এরপরে আস্তে আস্তে যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছিলাম। 10টা 11টার সময় এই রোড দিয়ে গেছি। তো আগে এক সময় হয়তো বা এখানে একটু সমস্যা ছিল, বাট এখন আর কি সমস্যাটা নাই। যাই হোক, এখন হচ্ছে বাসায় যাই। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানায়েন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন, একটু শেয়ার করে দিয়েন। আর 1000 হইতে বেশি দেরি নাই, একটু 1000 করে দিয়েন, শেয়ার টেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে। সো হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও, গিভ মি আ thumbs up and comments below, and until the next video, peace. Let's take it slow. Who cares where we are? এই জায়গাটার অবস্থা, কারণ হচ্ছে জামা চেঞ্জ করবো, আশা বলবো জামা চেঞ্জ করবো। আমি খেলার মত না, আমি একটু জানি নাই, আমি চেঞ্জ করবো। আমি ঘুরতে আইছি, জায়গায় চাই নাই। এই যে সবগুলা বাই করা শুরু করছে। এই শার্ট বাই করবো, শার্ট বাই করে দেখাই যাচ্ছে কি করবো Let's না। take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with.